আজকে চটজলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটাই এখন দেখাচ্ছি আমি কিভাবে কি করছি। কিসের রেসিপি সেটাই দেখাই। চিকেনের একটা চটজলদি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। চিকেন তো আমরা নর্মালভাবে আমরা যেরকম খাই সেরকম তো করি, সেরকম দেখাই, কিন্তু আজকে একটু অন্য রকমভাবে চিকেনটা তৈরি করব। তা চিকেনটা কি করে কি করছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে করব চিকেনের বাটি চচ্চড়ি। আমরা তো বাটি চচ্চড়ি অনেক কিছু দিয়ে খেয়েছি, অনেক রকম বাটি চচ্চড়ি আমরা খেয়েছি, কিন্তু চিকেনের এই বাটি চচ্চড়িটা আমরা কেউ খাইনি, তাই না বন্ধুরা? তা সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চিকেনের বাটি চচ্চড়ি তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো কি করে কি করছি। দেখো চিকেনটা এটা তোমরা লেবু দিয়েও ম্যারিনেট করে রাখতে পারো। যেহেতু আমার ঘরে লেবু ছিল না, আমি ভিনিগার আর গোলমরিচ আর নুন, আর আমি যেটা দেখেছি সেটা হচ্ছে লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করা ছিল। আমি তার সঙ্গে আমার ইচ্ছে মতন একটু অ্যাড করলাম। আমি গোলমরিচের গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো, ভিনিগার, যেহেতু লেবু ছিল না ভিনিগার, আর তোমার নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টা। সময় না থাকলে 10-15 মিনিটও ম্যারিনেট করে রাখতে পারো, আর যদি সময় থাকে তাহলে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো। বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয় আর কি। তা আধ ঘন্টা ধরে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি কি করে কি করছি চলো দেখাই তোমাদের। বড় একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, আরেকটু আমি দেবো পেঁয়াজ। আমার এখানে 500 চিকেন আছে, আমি এই 1.5 মতো পেঁয়াজ দিলাম, ব্যাস, আর দেবো না। এবার দেব 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো, দুখানা টমেটো কুচিয়ে রেখেছি। আর ক্যাপসিকাম, আমি যেটা দেখেছি ক্যাপসিকাম দেওয়া ছিল না, মানে যার রান্নাটা আমি দেখেছি ক্যাপসিকাম দেওয়া ছিল না, কিন্তু আমি ক্যাপসিকাম অ্যাড করলাম এখানে। একটা ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি, 2টো টমেটো কুচিয়ে দিয়েছি। এবার দেব আদা রসুনের পেস্ট, 2 চামচে আদা আর 1.5 চামচের মতন রসুন দিয়ে দিলাম। এবার দিচ্ছি হলুদ, নুন আমি ম্যারিনেটের সময় দিয়েছি, আর একটু দিলাম, অল্প করে দিলাম, যদি প্রয়োজন হয় পরে আবার দেওয়া যাবে। নুন দিলাম। যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, আমি এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, আমি যার রান্না দেখেছি গরম মশলা দেওয়া ছিল না, আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এটা আমি অ্যাড করছি টমেটো সস, সয়া সসটা অল্প একটু দেবো, সামান্য, বেশি না, কালো হয়ে যাবে তাহলে মাংসটা। আর এদিকে দিচ্ছি চিলি সস। এটা আমি বাড়তি সব অ্যাড করলাম, এগুলো কিছু অ্যাড করা ছিল না, এটা আমার ইচ্ছে মতন আমি অ্যাড করলাম। তোমরা এগুলো ছাড়াও করতে পারো, কোনো ব্যাপার না, এটা আমার ইচ্ছে মতন, আমার যেহেতু ভালো লাগে তাই আমি অ্যাড করলাম। আচ্ছা, এবার এর সাথে দেব ব্যালেন্সের জন্যে অল্প মিষ্টি। এবার এটাকে আমি সর্ষের তেল দিয়ে মাখবো। সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার মেখে নিয়ে তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার সব মাখা হয়ে গেছে। এইবার আমি কড়াইতে ঢেলে দেবো। কড়াইতে আমি তেল দেবো, সর্ষের তেল, তেলটা একটু বেশি দিতে লাগবে, আর এই রান্নাটা সর্ষের তেলেই রান্না করবে। আমি যার রান্নাটা দেখেছিলাম
সে এত কিছু মশলা দেয়নি, কিন্তু আমি আমার ইচ্ছে মতন অ্যাড করেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা অ্যাড করবে মশলা, না ইচ্ছে হলে সাধারণ যেরকম করে সেরকমই করবে তোমরা বাটি চচ্চড়িটা। তা খেয়ে দেখো বন্ধুরা, এর আগে আমি একবার করেছি, করে খেয়ে দেখেছি, অসাধারণ খেতে হয় এই বাটি চচ্চড়িটা। আর চটজলদি একটা রান্না, কোথাও বেরোচ্ছ, জামাকাপড় পরবে, তুমি ম্যারিনেট করে এভাবে তুমি সব মাখিয়েটাকে একবারে বসিয়ে দিলে, বসিয়ে দিয়ে জামাকাপড় তুমি পরতে থাকো, তুমি গোছাতে থাকো, ততক্ষণে তোমার রান্নাটাও হয়ে যাবে, তুমি বেরিয়েও পড়তে পারবে। এবার আমি কড়াইতে ঢেলে দিয়ে ফিরে আসছি আবার। এবার দেখো, আলুগুলো কাঁচাও তোমরা দিতে পারো। আমি যেহেতু একটুখানি ভাপ দিয়ে জলটা ফেলে দিই, তাই আমি একটু ভাপ দিয়ে রেখেছি। এবার আলুগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। আগেও তেলে দিয়ে একটুখানি নেড়ে নিতে পারো আলুগুলো, না নাড়লেও অসুবিধা নেই, সেদ্ধ হয়ে যাবে চিকেনের সঙ্গে একসঙ্গে। এইবার এই যে মশলার কাশিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল খুব একটা বেশি দেবো না, মাংসের থেকে যে জলটা বেরোবে সেটাতে, আর এই মশলার বাটি ধুয়ে যেই জলটা দিলাম সেটাতে পুরো মাংসটা রান্না হয়ে যাবে। এবার ঢেকে দিতে হবে, একটু নেড়ে চেড়ে তারপরে চিকেনটাকে ঢেকে দেবো। যেমন আমরা বাটি চচ্চড়ি করি আলু দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে বাটি চচ্চড়ি করি সেরকমই, কিন্তু আমি মশলাটা একটু বেশি অ্যাড করেছি, এটা ওটা সেটা। যাই হোক, তোমাদের যদি ইচ্ছে হয়, মনে হয় তোমরা অ্যাড করবে, তাহলে করে এইভাবে রান্না করবে। আর যদি মনে হয় সিম্পল করবে, শুধু পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে করতে পারো। আমার যেটা ইচ্ছা হচ্ছে আমি সেটাই করেছি। এবার আমি একটু ঢেকে দিলাম, আর মাঝে মধ্যে একটুখানি কড়াইয়ের ঢাকাটা খুলে মাঝে মধ্যে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। ওপর নিচ করে না দিলে পুরো মাংসটা ঠিক মতন সেদ্ধ হবে না। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে করে দেবো, পুরো সিম করব না, মিডিয়ামে করে রাখবো, করে ঢাকা দিয়ে রাখবো। এই যে মিডিয়ামে করে দিলাম, করে এবার ঢাকা দিয়ে রাখছি। প্রায় হয়েই গেছে আমার, শুধু চিকেনটা সেদ্ধ হলেই একদম ঝোলটা শুকিয়ে যাবে খানিকটা, তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো। আর কিচ্ছু করতে হবে না। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে সবার কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটা। আর একটু চ্যানেলটাকে বেশি বেশি করে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।